দেশ রূপান্তরের কুমিল্লার প্রতিনিধি জাকির আমার কাছে অফার নিয়ে গেছে 20 কোটি টাকা দিবে যেন আমি মামলাটা তুলে ফেলি। তাই তখন দেশ রূপান্তরে আমাকে নিয়ে মিথ্যাচার করছে। কেন করে নাই বলতেছেন? সাংবাদিকটা মিথ্যাচার কেন করে নাই? বলছে চারটা আমি নাকি পতিতালয় চালাই। কখনো কি পাইছে? কিছু বের করতে পারছে? কিছু বের করছেন? কি আছে? কেন আপনারা এগুলা করেন? আমি তো আপনাদের সাহায্য চাচ্ছি। আজকে পর্যন্ত, কালকে পর্যন্ত আমার লয়ার আসে নাই। আপনি এখন আপনাদের মনুষ্যত্বটা জাগান নাই, এখনো বিবেকটা জানেন নাই। লক্ষ টাকার জন্য, কোটি টাকার জন্য যদি হইতো তাহলে কেন আমাকে অফার করলো? আনবির যদি খুন না করে 100 কোটি টাকা দিবে কেন? আমার সেই মগজ আছে নেয়ার, আমি নিব না। আমাকে মেরে ফেলতে পারবে কিন্তু বিক্রি আমি হব না। আমি যে লোকের মেয়ে, আপনারা কুমিল্লা গিয়ে খবর নিয়েন আমি কার মেয়ে। যে বাবা 71-এ মুক্তিযোদ্ধা, আমি অস্বীকার করতে পারবো না। এখন ছাত্রদের তেল মারতে পারবো না আমি, যেটা সত্যি কথা। ছাত্রদের সাথে আমি আসি, ছিলাম, সংস্কার আন্দোলন করব, সামনেও করছি, কিন্তু কেউই সহিংসতার কাম্য করে না। আমার বোনেরটা ছিল ভুল, আপনারা যেটা করছেন সেটা অন্যায়। আমি যেটা করছি, আমরা সবাই যারা করতেছি এখন, সেটা অন্যায়। সে ভুল করতে পারে, সে অন্যায় করে নাই, আপনারা ওরে ক্ষমা করা উচিত। এখন পর্যন্ত দেখতেছেন আমি আদালতে দুয়ারে দুয়ারে, আমার কত থ্রেট, হুমকি, কত কিছু। এগুলো আপনাদের কি একটু বিবেক নাড়া দেয় না? একটা মনুষ্যত্ব নাড়া দেয় না? ভাই আপনাকে আমি চিনি, আপনি কি এখন একটু বিবেক নাড়া দেন? আপনি কি ফ্যামিলি নাই ভাই? নাড়া দেন না, একটু বিবেক। টাকা নেন না ভাই, বসুন্ধরা থেকে টাকা নেন। একজন এরকম টাকা নিয়ে দূরের থেকে আমরা দেখে যে আপনার কি টাকার লোভ আসে না? ডক্টর আসিফ নজরুল উনি একটা বক্তব্য রেখেছিলেন মুনিয়াকে নিয়ে তখন। তো এখন যেহেতু উনি আইন উপদেষ্টা, সেই জন্য আমি ওনার কাছে আমার এই বার্তা পৌঁছানোর জন্য আজকে আপনাদেরকে ডেকে আনা, আপনাদেরকে ইনভাইট করা, আপনাদের কাছে আমাকে সুপর্দ করা। আমি একজন আসামির মতোই আপনাদের কাছে। আমি জানি আপনারা হেস্তনেস্ত করবেন, অনেক কিছু করতে পারেন। আমি আমার জীবনটা নিয়ে আসছি, আপনাদের ক্ষমতা আছে জীবন নেয়ার, জীবন দেওয়ার হয়তো ক্ষমতা নাই, আপনারা সেটা পারবেন। কিন্তু আমি এখন একটু বলবো, যেহেতু বাবা মা থাকার পরেও একটা মেয়ের শাসন, এখন এই যে ছাত্র আন্দোলন হচ্ছে, তাদের মায়েরা শাসন করতেছে না, রাখতে পারতেছে ঘরে। আমার বোনটা ভুল করছে, ওই ভুলটার ভুল স্বীকার করে আমরা অন্যায় না করি। ধন্যবাদ। একটি অসহায় মেয়ে যার বাবা একজন ফ্রিডম ফাইটার, তার এই মামলায় কে কত টাকা হাতিয়ে এনেছে এই ভূমিদস্যুদের কাছ থেকে? এর আগে সাব্বির নামে একটি ছেলে হত্যাকাণ্ডের শিকার হয়েছে, সেটারও বিচার হয় নাই। তাহলে তারা কি রাষ্ট্রযন্ত্রের চেয়ে শক্তিশালী? তার পরিচয় একজন ব্যবসায়ীর ছেলে। এইভাবে তো একটা রাষ্ট্র চলতে পারে না। আজকে মুনিয়া হত্যাকাণ্ডের শিকার হয়েছে এই ধর্ষণকারী, অনেক জায়গা বলে বেড়ায় তার নাকি হাজার হাজার গার্লফ্রেন্ড। এইরকম অনৈতিক লোক যারা ব্যবসা, রাষ্ট্রযন্ত্র, ভূমি দখল, যাদেরকে সব জায়গা অনৈতিকতা ঢুকিয়ে দেয়, আপনারা এই পরিবর্তিত পরিস্থিতিতে ন্যায় বিচারের স্বার্থে আপনারা দাঁড়ান। আপনারা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ, আপনারা যদি সাপোর্ট দেন তাহলে আমরা ন্যায় বিচার পাবো। আমি মনে করি আজকে আইন উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার কাছে আমি আহ্বান রাখবো, আজকে এই হত্যাকারী এবং ধর্ষণের যারা আসামি তাদেরকে গ্রেপ্তার করুন এবং মামলা আপনারা অ্যাডমিনিস্ট্রেটিভ আদেশের মাধ্যমে পুনঃ তদন্তে পাঠান। বাংলাদেশে কোনো পুলিশ, কোনো তদন্তকারী অফিসার ঘুষ খেয়ে মামলার ন্যায্যতা নষ্ট করবে, মামলার আসামিকে বাঁচিয়ে দেবে, এইটা আমরা এই বাংলাদেশে আর কোনোদিন দেখতে চাই না। আপনার 2টা তদন্ত রিপোর্ট আসছে, একটা 306 ধারার গুলশান থানা থেকে, তার ভিতরেই এটা বর্ণনা করা আছে যে ওই বাসায় সে যাতে বনানীতে ছিল 9 মাস, তারপরে গুলশানে একমাত্র আনবিরে যাতায়াত ছিল এবং খুন হওয়ার 3 দিন আগে শুধু আনবির গেছে। এবং আনবিরই কত বড় বর্বর, কত বড় পশু, কত বড় হায়ানা, যাকে স্ত্রীর মতো যাকে ব্যবহার করেছে, খুন করার আগে তাকে আবার ধর্ষণ করছে। ওই রিপোর্টে আসছে এই স্পার্ম আনবিরের রিপোর্টে পিবিআইয়ের তদন্তকারী অফিসার স্পষ্টভাবে বলেছে শুধুমাত্র আনবির ওই বাসায় যাওয়া আসা করত, যেটা ওখানের গার্ড বলেছে এবং সিসিটিভিতে এই প্রমাণ রয়েছে। এত কিছু থাকার পরে তদন্তকারী অফিসার কেন আনবিরকে গ্রেপ্তার করলো না, কেন তার ডিএনএ ম্যাচিং করলো না?
ব্যাখ্যা দিয়েছে যে ওই বাসায় যেহেতু শুধু আনবির যেত, সেই জন্য এটা প্রমাণিত এই স্পাম, তার গায়ে যে স্পাম, সেই স্পাম আনবিরের। যে টুলের উপর দাঁড়াইয়া সে তাকে লটকানো পাইছে, সেই টুলের সাথে তার পাটা ভাগা করে বাঁধানো ছিল। তারপর ওই টুলটা খাড়া ছিল। যখন একটা লোক আত্মহত্যা করে, শেষ মুহূর্তে এসে বাঁচার একটা চেষ্টা করে, তাই তখন সে পা লাড়িয়া টুলটা পড়ে যায়। এটা হলো স্বাভাবিক নিয়ম। এবং তার সাথে যদি কোনো রকম একটা ঠেস থাকে, সে বাঁচে যায়, সে তখন আত্মহত্যা করতে পারে না। যেহেতু তার পার সাথে টুলটা লাগানো ছিল এবং তার টুলটা খাড়া ছিল, হ্যাঁ, তাহলে এটা আত্মহত্যা না, তাকে হত্যা করে এটা ঝুলন্ত অভিযোগে তাকে সাজানো হয়েছে। এই সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স, এটা আইনে বলা হয়েছে সার্কামস্টেন্স, মিথ্যা কথা বলে না। এই সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স হিসেবে আমরা বলছি যে তাকে হত্যা করা হয়েছে। এরপর দর্শন করা হয়েছে কিভাবে, সেটা হলো তার যৌনাঙ্গে, প্রাইভেট পার্টে রক্তাক্ত ছিল, তার ব্রা এগুলা ছিঁড়া ছিল। এগুলো আপনারা যা যদি জব্দ তালিকা দেখেন, জব্দ তালিকায় দেখবেন তার ব্রাগুলো ছিঁড়া ছিল। তাহলে সেখানে হাসতে হয়েছে, সে ইজি ওই কাছে হয় নাই। এবং এই সার্কামস্টেন্সগুলোর ভিত্তিতে আমরা বলছি যে এটা হত্যাকাণ্ড। আর 8 জন আসামি কেন দেওয়া হয়েছে? 8 জন আসামি দেওয়া হয়েছে যে বাড়িওয়ালা রিপন এবং তার ওয়াইফ শারমিন, এরা দুজনকে চাবি দিয়ে দেওয়ার জন্য বলছে, তারা চাবি দেয় না, তারা চাবি দেয় না। তাদেরকে মুনিয়া গাড়ি দেওয়ার জন্য বলছে, নিজের প্রাণ বাঁচিয়ে যাওয়ার জন্য, ভাগে যাওয়ার জন্য, তাদেরকে গাড়ি দেয় না, তাহলে সহযোগিতা করছে। তারপর তার বান্ধবী সাইফুর রহমান মিম, তার মা বাবা তাকে বাসায় নিয়ে ডাকছে, সেখানে বাসায় নিয়ে তাকে বলছে যে তুমি ভাগে চলে যাও, নয় তোমাকে হত্যা করা হবে। এই ঘটনাটা ঘটার পিছনে ইমোশনটা কি, তাদের লক্ষ্যটা কি? লক্ষ্যটা ছিল যে মুনিয়া তখন 2-3 সপ্তাহে মায়ের সাথে যোগাযোগ, অন্তঃসত্ত্বা, তখন অন্তঃসত্ত্বা। সে এই অন্তঃসত্ত্বা হওয়ার কারণে তাদের একটা এই স্বনামধন্য পরিবার, তাদের সুনাম ক্ষুণ্ণ হবে। এই জন্য তাকে পৃথিবী থেকে সরাই দিতে পারলে তাদের সুনামটা রক্ষা হবে। মুনিয়া সিদ্ধান্ত নিয়েছিল সে তাকে তার দ্বিতীয় স্ত্রী হিসেবে যাবে তার ঘরে। এখানে আইনেরও কোনো ব্যত্যয় নাই, নৈতিকতারও কোনো বরখলাপ নাই। দিস ইজ হার পার্সোনাল চয়েস। তাকে বলা হয়েছিল তোমাকে বিয়ে করে আমি দুবাইতে সেটেল করব। একটা মেয়ে ধনী করে যেতেই পারে। হুমায়ুন আহমেদ তার মেয়ে বান্ধবী বিয়ে করছে। একটা মেয়ে কোথাও বিয়ে করার আশ্বাস দিতে পারে, বিয়ে করতেই পারে, তার পার্সোনাল সিদ্ধান্ত। এইখানে আপনাদের ইন্টারভেন করা উচিত না। কিন্তু নিম্ন সংস্কৃতি হলো এটা, আপনি খুন এবং ধর্ষণের ব্যাপারটাকে না দেখে আপনি দেখাচ্ছেন সে রাতের পাখি, এইভাবে করে ক্যারেক্টার আছে। এটা কারা আপনাদের পরিবারে কারোর বাবা মা থাকা সত্ত্বেও কি মেয়ে ভাইগা যায় না?